আসসালামু আলাইকুম। চলে আসলাম মেহেরপুর মুজিবনগর। তো এই মুজিবনগর বাংলাদেশের ইতিহাসে ব্যাপক ভূমিকা পালন করেছে। 1971 সনে মহান মুক্তিযুদ্ধের 3 এপ্রিল একটি অস্থায়ী সরকার গঠন করা হয় দেশকে স্বাধীন করার জন্য। তৎকালীন সময় এই অস্থায়ী সরকারের প্রেসিডেন্ট করা হয় বঙ্গবন্ধুকে, কিন্তু বঙ্গবন্ধু তৎকালীন সময় ছিল পাকিস্তানের কারাগারে, যার কারণে অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে ভারপ্রাপ্ত করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলামকে। অস্থায়ী সরকার কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ব্যাপক ভূমিকা রেখেছিল এবং এই সরকার গঠন করা হয়েছিল 10ই এপ্রিল এবং সরকার শপথ করা হয়েছিল 17ই এপ্রিল। এবং যখনই এই সরকারটা গঠন করা হয়, এই সরকার কিন্তু বাংলাদেশের যুদ্ধে মহান মুক্তিযুদ্ধের ভূমিকায় জনমত নিয়ে আসছিল দেশে এবং বিদেশে। এবং এই সরকার গঠন করার কারণে কিন্তু মানে জনতারা, যেমন যুদ্ধকামী জনতারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এই মহান স্বাধীনতা ছিনিয়ে আনার পিছনে এই অস্থায়ী সরকারটা ব্যাপক ভূমিকা পালন করেছিল। তো চলে আসলাম, এক কথায় বাংলাদেশের মানচিত্র খুবই সুন্দর। এবং এখন কিন্তু এটাকে যে 10ই এপ্রিল 10 তো খুবই সুন্দর, অনেক সুন্দর ঐতিহাসিক স্থান আছে, দেখাবো। এখানে চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছোট ছোট করে, খুব ভালো লাগছে মেহেরপুর। তো এই যে আরেকটা সৈয়দ নজরুল ইসলামের গার্ড অফ অনার প্রদান, এটা হচ্ছিল সৈয়দ নজরুল ইসলামের গার্ড অফ অনার প্রদান করা হয়েছিল। ওইটা হচ্ছে সম্ভবত তৎকালীন সময় তারা যে মিটিং রাষ্ট্র গঠন করেছিলেন, সরকার গঠন করেছিলেন, এবং এই সরকারের ঐতিহাসিক সম্মেলন। এটা কি তেনিয়াপাড়া সম্মেলন? কোনটা? তলিয়াপাড়া সম্মেলন। কর্নেল এজিএম ওসমানী না, জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। হ্যাঁ, মেজর জিয়াউর রহমান। এবং এটার আরেকটা নাম হচ্ছে প্রবাসী সরকার। এই প্রবাসী সরকারের ব্যাপক ভূমিকা ছিল তৎকালীন সময়। তো দেখতেই পাচ্ছেন এখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের নিরস্ত্র বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ার কিছু অংশ বিশেষ ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এখানে ছোট ছোট করে অনেক মর্মান্তিক ইতিহাস আছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীরা কি কি করেছিলেন তারও কিছু কিছু অংশ বিশেষ এখানে আছে। তো আমাদের এই প্রবাসী সরকার অনেক মূল্যবান একটা ভূমিকা রেখেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে। এই প্রবাসী সরকারকে অস্থায়ী সরকার হিসাবে তৎকালীন সময় আমাদের দেশের সাধারণ মানুষ, মুক্তিকামী জনতাকে ব্যাপক উৎসাহিত করেছিল যাতে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যায়। তো এই আর কি। তো আমি মেহেরপুরে গত বছর গিয়েছিলাম, তো তখন কিন্তু এগুলি সব এত সুন্দর ছিল, এখন হয়তো বা নেই, ভাঙচুর হয়ে গেছে। তো আমাদের কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অনেক কিছুই এই মুজিবনগরে ছিল। এগুলি ভাঙাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আমি জানি না, তবে এখানে ইতিহাস মানে মুছে ফেলা হয়েছে ধরতে গেলে। তো এখান থেকে অনেক কিছু জানা যেত, এটা সংস্কার করা যেত না ভেঙে, কিন্তু এটাকে ভেঙে ফেলা হলো। সত্যি খুব মর্মান্তিক। এখান থেকে অনেক কিছু শিখার আছে। এখান থেকে আমাদের প্রবাসী সরকার হয়েছে, অস্থায়ী সরকার থেকে আমাদের দেশ স্বাধীনতার একটা ব্যাপক ভূমিকা ছিল।